দেখব সন্ধি কাকে বলে। সন্ধি কাকে বলে? আচ্ছা, তো সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ হলো মিলন। আচ্ছা, সন্ধি অর্থ মিলন। আচ্ছা, এখন কিসের মিলন? সন্ধি অর্থ মিলন, কিসের মিলন? এটা কি মনের মিলন নাকি গোজা মিলন? এটা হলো ধ্বনি বা বর্ণের মিলন। আচ্ছা, তাহলে কি ধ্বনি অথবা বর্ণের মিলন? তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো? সন্নিহিত দুটি ধ্বনি মিলে, অথবা আমরা লিখতে পারি দুই বা তাহার অধিক। তার অধিক তো হয় না, হয়? তাহলে দুটি হবে, দুইটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে সন্ধি বলে। আচ্ছা, তাহলে কি দুইটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে সন্ধি বলে। তাহলে আমরা কি উদাহরণ বলতে পারি? যেমন জল যোগ আধার সমান সমান কি? জল আধার। আচ্ছা, তারপর আবার আরেকটা লিখি, বিদ্যা যোগ আলয়। এটা ছাত্র জীবনের সবচেয়ে বেশি সহজ মনে হইতো, বিদ্যালয়। আচ্ছা, এখন সন্ধি যে আমরা ব্যবহার করি, এটার মূল উদ্দেশ্যটা কি? তাহলে আমরা বলতে পারি উদ্দেশ্য ভাষাকে সহজ করা। এক নম্বরে কি? ভাষাকে সহজ করা। দুই নম্বরে আমরা কি বলতে পারি? ভাষাকে সংক্ষিপ্ত করা, কারণ ভাষা যখন ছোট হবে তখনই সহজ হবে। আচ্ছা, এরপরে তিন নম্বরে কি বলতে পারি? ভাষার উচ্চারণ সহজ করা। উচ্চারণ সহজ করা। আচ্ছা, তাহলে ভাষা যখন সংক্ষিপ্ত হবে, উচ্চারণ সহজ হবে, তখন কি হবে? এটা শ্রুতিমধুর হবে, শ্রুতিমধুর হবে। আচ্ছা, তাহলে ভাষাকে শ্রুতি মধুর করা। আচ্ছা, এখন সন্ধি কত প্রকার? প্রকারভেদ। সন্ধি কি? প্রধানত তিন প্রকার। তার এক নম্বর কি? স্বরসন্ধি। আচ্ছা, দুই নম্বরে কি? ব্যঞ্জন সন্ধি। তিন নম্বর হলো বিসর্গ সন্ধি। তো এই ছিল আজকের ভিডিও, সন্ধি কাকে বলে, এরপরে কি সন্ধি উদাহরণ, সন্ধির উদ্দেশ্য এবং সন্ধির প্রকারভেদ।